করতেছেন? নিজেরে কি ভালো সাজানোর চেষ্টা করতেছেন? এগুলো তুমি কি বলতেছো চুমকি? ভালো শাস্তি যাবো কি জন্য? মানে আমি বা মা কেউ কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি? করেন নাই, করতে বাদ রাখছেন কিছু? আপনার মা আমার সাথে যা করছে সেটা তো আমি আমার ভাইরে এখনো বলিই নাই। জানো ভাবি, আমি যখন ওনার মারে যায় বলছি আমি না অত কাজ টাজ কিছু পারি না, আমার একটু হাতে কলমে শিখাই দিয়েন, ভুলে গেছেন? তখন আপনার মা আমার সাথে কি আচরণ না করছে ভুলবেনই তো? আপনার মা তো, তার দোষটা আপনি দেখবেন না। জানো ভাবি, আমার তখন কি কয়, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই কোনো কাজ শিক্ষাসস নাই? তোর ভাই ভাবি কি তোর কোনো কাজ শিখায় শ্বশুর বাড়ি পাঠায় নাই? চুমকি, তুমি কিন্তু ভাবির সামনে এবার মিথ্যা কথা বলতেছো। আমি মিথ্যা কথা বলতেছি? আমি আর আপনি কি সত্যের ঝুড়ি খুলে নিয়ে বসছেন এখানে? ওই দজ্জাল মহিলা আমারে খুন্তি দিয়ে সেকা পর্যন্ত দিছে। চুমকি, এটা কিন্তু অনেক বেশি বেশি হয়ে গেল। আমার মায়ের নামে কি তুমি একটা উল্টো পাল্টা কথা বলবা না? আমার মায়ের সত্য সত্য দিয়ে তোমার খুন্তির ছেকা দিয়ে দিত, তাহলে তুমি দাগ দেখাও, প্রমাণ দেখাও। আপনি একজন বাইরের মানুষ, আপনারে আমি আমার দাগ কেন দেখাবো? এসব কি বলতেছো? সে তো তোমার স্বামী, সে বাইরের মানুষ হইতে যাবো কেন? ভাবি, এই মানুষটারে আমি আমার স্বামী বইলা মানি না। তাহলে তুমি আমারও দেখাও, তোমার শাশুড়ি তোমার কই খুঁজে ছেকা দিচ্ছে। কি ব্যাপার? এই পোলা এই জায়গায় কেন? ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান তুমি আসছো? ভাইজান, এই লোকটা আমার নামে কি বানায় বানায় কথাগুলা বলতেছে। ভাইজান, তুমি তালাকনামা আনছো? আরে তালাকনামা কিছু নিয়ম কানুন আছে, তাইলে তো আর তালাকনামা রেডি করা যায় না, 2 দিন সময় লাগবে। আমি তোমার একটা কথা ভয়ে বলি নাই, এই লোকটার মা আমারে খুন্তি দিয়া সেকা পর্যন্ত দিছে। কস কি বোন তুই? তাইলে তো আর কোনো কথাই থাকতে পারে না। এই আমার এই বোনটা মাত্র 7 দিন হয়েছে তোদের বাড়ি থেকে, এর মধ্যে তুই ছেকা দিয়ে দিলি। আরে আমার বোনটা যদি 6 মাস তোদের বাড়িতে থাকে তাহলে তো ওর পালাবি। এখন আমার চোখের সামনে দাঁড়ায় আছো, আমার চোখের সামনে দিকে যা। বিশ্বাস করেন ভাবি, আমি আর মা কেউই এমন না। আমার মা ওর গায়ে খুন্তির ছেকা দেয়া তো দূরের কথা, একটা ফুলের টোকাও দেয় নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেলাম ভাবি, যদি এটা প্রমাণ করতে পারেন বা ওর গায়ে যদি একটু খুন্তির দাগ বা কোনো আঘাতের চিহ্ন পান, তাহলে আপনাদের কিছু করতে হবে না, আমি নিজে আমার মাকে পুলিশের হাতে তুলে দেব। ভাবি, তুই নাস্তা বানাও নাই? কেন বানাবো? ওমা, নাস্তা না বানালে সকালে খাবো কি? আমি কি এবাড়ির দাসী বান্দি? মানে যার যার নাস্তা শেষে বানাই খাও, আমি নাস্তা বানাইতে পারবো না। কেন পারবে না? আমি এবাড়ির বউ, তাই পারবো না। তুমি এবাড়ির মেয়ে, তুমি বানাও। এইটা তুমি কেমন কথা বললা ভাবি? তুমি কি তোমার শ্বশুর বাড়িতে কোনো কাজ করে খাও? তা করি না। আমি কোনো কাজ করতে পারবো না, এটা আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে আমি কেন কাজ করবো? তুমি যদি কাজ না করো তাহলে বাড়ির এত কাজ কে করবে? সেটা তোমার আর তোমার ভাইয়ের সিদ্ধান্ত, কে করবে। আচ্ছা কি ব্যাপার, তোমরা কি নিয়ে এত তর্ক করতেছো? দেখো না, ভাবি সকালে নাস্তাও বানায় নাই, আবার এখন বলতেছে যে ঘরের কোনো কাজ সে করতে পারবে না। কি ব্যাপার বউ? চুমকি কি কয়? আমি সিদ্ধান্ত নিছি, আমি আর কোনো কাজ করব না। তাহলে কে করবো? তোমার বোন করবে। আরে ও কি করবো? ও কি কোনো কাজকর্ম জানে না কাজকর্ম শিখছে? তাহলে কাজের বেটি রাখো। আরে পাগলি, তোমার বাড়ি, তোমার সংসার, তুমি না করলে কে করবো কত? তোমার বোন তার শ্বশুর বাড়ি গিয়া যদি পায়ের উপরে পা তুলে খাইতে পারে, আমি কেন আমার শ্বশুর বাড়িতে পায়ের উপরে পা তুলে খাইতে পারবো না? তোমরা আমারে কি মনে করছো? আমি কি দেখতে তোমার বোনের চেয়ে কম সুন্দর নাকি কম শিক্ষিত?